হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং-টুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দারুণ একটা তরকারি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে কিভাবে পারফেক্ট স্বাদের ভুরি ভুনা করবেন বা বট ভুনা। অনেকেই হয়তো বা ভাবতে পারেন এই রান্না আবার দেখানোর কি আছে, এটা তো সবাই পারে। তারপর আপনাদের রান্না আরও বেশি সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার এই রেসিপি। এখানে আমি নিয়েছি বট। এখানে মোটামুটি 3 কাপের মতো বট আছে। এটা কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটেছি, খুব বেশি বড় না আবার একদম ছোটও না। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু বটের মধ্যে চর্বি, বট এবং নরম যে অংশগুলো থাকে সবই এখানে কেটে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে প্রথমে বটগুলো ভালো মতো সিদ্ধ করে নিব। পেঁয়াজ, রসুন, আদা এখানে আমি সব কিছু নিয়েছি, পেস্ট করে নেব। জিরা নিয়েছি, সবগুলো এবার আমি পেস্ট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পারফেক্টভাবে যদি টাটকা জিনিস পেস্ট করে বটটা ভুনা করেন তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। 2টা মিডিয়াম সাইজের আলু এখানে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3-4টা তেজপাতা, এলাচ, দারচিনি ও গোলমরিচ আর শুকনা কয়েকটা মশলা এখানে ব্যবহার করব। হলুদ, মরিচ, লবণ ও ধনিয়া। বটগুলো আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। প্রেসারে 4-5টা সিটি দিলেই কিন্তু বটটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপরে যদি ভুনা করেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন। অনেকে আছে পুরো বট রান্নাটাই প্রেসারে করে, সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে না। বটটা আগে প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে যদি কড়াইয়ের মধ্যে রান্না করেন সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সমস্ত ড্রাই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু ফোড়নের মতো হয়ে আসলে এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এখানে দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, গন্ধটা যাওয়ার জন্য কিন্তু 2-3 মিনিট ফ্রাই করতে হয়। এটা ফ্রাই করলে সুন্দর একটা স্মেল আসবে। এই পর্যায়ে আমি জিরা বাটাটা অ্যাড করছি। এখানে আমি প্রত্যেকটা মশলা বা পেস্ট ব্যবহার করছি, এতে করে কিন্তু ভুরি ভুনার টেস্ট অনেক ভালো আসবে। চাইলে কিন্তু গুঁড়াও ব্যবহার করতে পারবেন। জিরাটাও দিয়ে এর সাথে 1-2 মিনিট একটু ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলাটা সরাসরি তেলে দিলে অনেক সময় পুড়ে তেতো হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়, ইভেন কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য সামান্য একটু পানি ব্যবহার করার পর যদি গুঁড়া মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু এটা পুড়ে যায় না এবং কালারটা সুন্দর থাকে। মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো এর মধ্যে দিয়ে খুব নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা কিন্তু বেশ 5-7 মিনিট ধরে কষাতে হবে এই বটগুলো এর সাথে, কারণ এখন কষানো যত বেশি ভালো হবে টেস্টটা ততই ভালো আসবে। কষাতে কষাতে এক পর্যায়ে তেলটা এরকম উপর সাইডে উঠে আসবে এবং সুন্দর একটা স্মেল ছড়াবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। বটটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা হয়ে গেছে তাই বটটা আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। এজন্য একবারে আলু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আলু এবং বট একসাথে করে 4-5 মিনিট আরও কষিয়ে নিয়েছি। টোটাল আমি কিন্তু 10-15 মিনিটের মতো ধরে এই ভুরি ভুনাটা কষাতে থাকছি। এরকম করে কষালে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। অনেকক্ষণ কষানোর পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করতে হবে। যতটুকু পানি ব্যবহার করবেন নিজেদের পছন্দ মতো সেই আন্দাজ করে দিয়ে দিবেন। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এই জন্য একটু পানি পরিমাণটা বেশি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ মাথাটা একটু ফেলে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। ঢেকে কিছু সময় রান্না করার পরে এরকম পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনার চাইলে কিন্তু এরকম হালকা ঝোলঝোল থাকা অবস্থাতেও নামিয়ে নিতে পারবেন, তবে আমি আরও কিছুটা একটু শুকিয়ে নিব। এই ভুরি ভুনাটা কিন্তু যে কোনো ধরনের পরোটা, রুটি কিংবা সাদা ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বাটা মশলা ব্যবহার করার কারণে কিন্তু এমন নাইস একটা কালার এসেছে, ইভেন সুন্দর একটা গ্রেভি হয়েছে। আরও কিছুটা পানি শুকিয়ে তেলটা এরকম উপরে ভেসে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভুরি ভুনাটা নামিয়ে নেব। এটা কিন্তু খুবই পারফেক্ট একটা টেস্ট এসেছে এবং সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। এ পর্যায়ে যদি গরম মশলা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভাজা গরম মশলার গুঁড়া একটু ছড়িয়ে দিতে পারেন, তবে ওটা আমার কাছে ভালো লাগে না তাই ওটা আমি স্কিপ করেছি। আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স। এভাবে যদি ভুরি ভুনা করে কাউকে খাওয়ান তাহলে কিন্তু আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ এবং আঙ্গুল চেটে পুটে খাবে।
অনেকে আছে ভুড়ি খেতেই পছন্দ করে না, যদি এভাবে করে খাওয়ান তাহলে কিন্তু আপনার ভুড়ি ভুনা করার ফ্যান হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ভুড়ি ভুনার রেসিপিটি। আমি খুবই সহজভাবে সামান্য কিছু মশলা উপকরণ দিয়ে বাসায় তৈরি করে দেখালাম নিজের মতো করে। তাহলে বাসায় ট্রাই করে দেখুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।